গাড়ি স্টার্ট কর, চলো। টেক ব্যাক বাংলাদেশ। দেশে বিদ্যুতের সমস্যা বেশ প্রকট, এটা আপনি স্বীকার করবেন কিনা আমি জানি না। বিদ্যুতের সমস্যা যে ছিল না, কবে ছিল না বাংলাদেশের বিদ্যুতের সমস্যা? আমাদের দেশে দেখেন, আপনি সন্ধ্যার পরে পরে আপনি বাসায়ও কারেন্ট চাচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি চাচ্ছেন শপিং মলগুলোতে কারেন্ট আছে। অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্টের পক্ষে, কোনো গভর্নমেন্টের পক্ষে কিন্তু সম্ভব না। এটা খামাখা একটা জোর করে কথা বললে তো হলো না। এই ভিডিওটা হচ্ছে 2001 সালে একটা সাক্ষাৎকারের ভিডিও, যেখানে তারেক জিয়া বলেছিলেন বাসাবাড়ি এবং মার্কেট একই সাথে কারেন্ট দেওয়া সম্ভব না, কোনো সরকারি সম্ভব না। উনি সেই 2026-এ এসেছেন, একই ডায়লগ দিচ্ছেন। তার মানে আমরা 2001-এ আবার ফিরিয়ে গেছে, একে কি মোটামুটি 50 বছর আমরা পিছিয়ে গেছি। সব কিছু পরিবর্তন হলেও ওনার সেই ডায়লগ ডেলিভারি কিন্তু এখনও পরিবর্তন হয়নি। উনি যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকে আবার এসে শুরু করলেন। এটাই হচ্ছে ওনার আই হ্যাভ এ প্ল্যানের মূল পর্ব ছিল, যেটা আমরা আজ শুরুতেই বুঝতে পারছি। অথচ আওয়ামী লীগ সরকার বিগত 17 বছর ধরে একই সাথে মার্কেট, বাসাবাড়ি, ইন্ডাস্ট্রি, কারখানা সব জায়গাতে সমান তালে বিদ্যুৎ দিয়ে গেছে এবং সব ধরনের চাহিদাই পূরণ করে গেছে। আচ্ছা, আপনাদের মমতাজ আপার কথা মনে আছে? আচ্ছা চলেন তো আমরা মমতাজ আপার কথাটা একটু শুনে আসি। এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে। আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। তবু আমরা কাস্টমার খুঁজে পাবো না, গ্রাহক খুঁজে পাবো না। আজকে কিন্তু তাই হয়েছে। দেখেন মমতাজ আপা এক সময় কি করেছিল, সংসদে দাঁড়িয়ে বলেছিল বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ। এমন অবস্থা হয়ে গেছে যে আমরা কিছুদিন পরে ঝুড়িতে করে মাথায় করে করে নিয়ে গিয়ে বাড়িতে বাড়িতে বলবো বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ। ওই সময় ঠিক এই মমতাজ আপার কথাটা আপনারা রহস্য টিটকারি ইনসাল্ট করেছিলেন। কই আপনারা এইভাবে একটু বলেন তো, একটু বলেন যে বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ, কিন্তু আপনাদের বলার মতো সেই সৎ সাহস নাই। আচ্ছা, আপনারা যে এই যে মার্কেট, স্কুল, কলেজ বন্ধ করার যে বিষয়টা প্রস্তাব করছেন বা এটার জন্য বাস্তবায়ন করার জন্য কথা বলছেন, আচ্ছা আপনারা বলেন তো ঢাকা শহরে এবং গ্রাম অঞ্চলেও এখন যেহেতু সারা দেশ জুড়ে এখন অনেক উন্নয়ন হয়ে গেছে, তো এলাকার মানুষের মন মানসিকতা উন্নয়ন হয়ে গেছে। দেখেন আমরা গরম পড়ার সাথে সাথে আমরা কিন্তু দুপুরে বাসার বাইরে বার হই না, তার মানে আমরা দুপুরে কিন্তু রেস্ট করি এবং বাসাতে থাকলে তো আমরা ফ্যানটা চালাবো, এটা স্বাভাবিক। আর পাশাপাশি আমাদের দোকানপাটগুলো মূলত যেহেতু আমরা বিভিন্ন কর্মের সাথে যুক্ত থাকি, সেই হিসাবে আমরা বিকেল থেকে এবং সন্ধ্যার পর থেকে আমরা মার্কেট করতে যাই। আর এই সময় যদি মার্কেট বন্ধ থাকে বা কলকারখানা বন্ধ থাকে, তাহলে আপনি বোঝেন আমাদের দেশের অবস্থা কি দুর্বিষহ হতে যাচ্ছে। এই দোকানপাটের মালিক, হাজার হাজার লাখ লাখ দোকানদার, এরা কিভাবে পেট চালাবে, এদের সংসার চলবে কিভাবে, এরা দোকান ভাড়া দেবে কিভাবে, একটাবারও কি ভাবনা কল্পনা করেছেন? হ্যাঁ, এখন কি সেই আগের যুগে আছে যে দিনের বেলায় কি, দিনে আর রাতে কি? এখন মানুষ তো যাই বিকেলবেলায় মার্কেট করতে, সন্ধ্যার পর মার্কেট করতে যায়। তারপরে আপনারা দেখলাম কি যেন বিয়ের বাড়িতে বেশি লাইট জ্বালানো যাবে না, মানে আপনাদের জন্য আর বিয়ে, নাচ, গান এগুলো বন্ধ রাখতে হবে। কই আমাদের প্রধানমন্ত্রী তো করোনার সময় তো এইভাবে এত কিছু বলেনি। আমরা তো সব সময় ঘরে থেকেছি, ওই সময় লাইট জ্বালিয়েছি, সারাদিন ফ্যান চালিয়েছি। কই কখনো তো আওয়ামী লীগ সরকার এইভাবে বলেনি। তাহলে আপনারা বুঝছেন যে আপনাদের এই যে খাম্বা তারিখ, কিন্তু আপনার নামটা এমনি হয়নি। এই খাম্বা তারিখের অবশ্যই আমরা ছোটোবেলায় অনেক গল্প কাহিনী শুনেছি যে ওই যে খাম্বা ছিল, তার ছিল না, তো ব্যাপারটা এইরকম চলে এসেছে এখন। আপনার এই যে খাম্বা তারিখ যে পাকাপোক্তভাবে আরেকবার আপনি তো অবস্থান করতে যাচ্ছেন, সেটা কি একটুবারও চিন্তা করে দেখেছেন? আমি জানি আপনাদের বুদ্ধিতে আমাদের দেশ আরও 50 বছর পিছিয়ে যাবে। তারপরও আমি কি বলবো, আপনাদের নেতাকর্মীদের বলবো আই হ্যাভ এ প্ল্যান। আপনি তো আই হ্যাভ এ প্ল্যান সাকসেস করার জন্য আসছেন না, তো একটা সাধারণ জনগণ আমরা আসলে আপনার এই সাকসেসগুলো দেখতে থাকি। বিশেষ অন্যান্য রাষ্ট্রে আপনি যেহেতু লন্ডনের মতো জায়গা ছিলেন, সেখানে কারেন্ট যায় এই শব্দটা তারা জানেও না। আর আপনি বাংলাদেশে এসে
কি শুরু করেছেন দেখেন, দেখতে থাকেন। হ্যাঁ, কতদিন এইভাবে আপনি প্রত্যেকটা জায়গা সমস্যা তৈরি করে কতদিন এদেশে টিকতে পারেন? আই হ্যাভ এ প্ল্যান দিয়ে